স্ক্রিন দেখতে পাচ্ছ? ক্লাস 3 এর স্ক্রিন। Can you see the screen? Yes, sir. You can see. Okay. See, I'm making more bigger, a little bit bigger. Okay, so see, this topic is power dissipation in CMOS circuit. Right? আমরা অলরেডি CMOS ডিজাইন করেছি। তো এনি সার্কিট, তুমি এনি বুলিয়ান ইকুয়েশন যদি আমাদের দেওয়া থাকে, তাহলে সেই বুলিয়ান ইকুয়েশন থেকে আমরা যখন CMOS লজিক তৈরি করি, তখন আমরা কি করি, উপরে একটা ভিডিডি থাকে। লুক এট দ্য ফিগার 1, দিস ইজ কমন ফর অল সার্কিটস। প্রথমে একটা ভিডিডি থাকে, তারপরে একটা পি নেটওয়ার্ক, তাই না, PMOS গুলি থাকে উপরে, অ্যান্ড নিচের দিকে থাকে NMOS গুলি, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট থাকে, তারা সিরিজ প্যারালাল কম্বিনেশন থাকে, অ্যান্ড তারপরে নিচে থাকে VSS, আর মাঝখান থেকে আমাদের একটা আউটপুট বেরিয়ে এসে, অ্যান্ড দ্যাট ইজ Y বার। এটা হলো জেনারেল কনফিগারেশন ফর অল কাইন্ডস অফ সার্কিট। তা আমরা এটা দেখেছি অলরেডি, আমরা অনেক ডিজাইন করেছি। দিস ইজ দ্য, আমি এখানে শুধু জেনারেল কনফিগারেশন দেখাচ্ছি, যেহেতু আমরা পাওয়ার ডিজিপেশন, এখানে আমরা পাওয়ার ক্যালকুলেশন করব, সেই জন্য আমাদের এখানে আমরা শুধু এটা সার্কেল আকারে দেখিয়েছি, যে উপরে পি নেটওয়ার্ক and the bottom is N network, means NMOS and PMOS. And the output, we have seen last class, the output is always connect, there will be some capacitance will be connected at the output, and we call it CL, right? Load capacitance. এটা কিভাবে আসে আমরা অলরেডি দেখিয়েছি, রাইট? এখান থেকে NMOS এর দিকে উপরের থেকে যেগুলি থাকবে, আর PMOS এর নিচে যে ক্যাপাসিট্যান্স গুলি থাকে, those are short circuited. So those short circuit capacitance, we are putting it together here as a CL. Now look at the figure 2. In figure 2, what happens when we want our output 1? আমরা যখন output 1 চাইবো, তখন কি হয়, the P network PMOS গুলি either 1 or more, right? যে MOS গুলি PMOS গুলি on হলে VDD will be short circuited to the output. পি নেটওয়ার্কটা শর্ট সার্কিট হয়ে যায় ভিডিডির সাথে, আউটপুটের সাথে ভিডিডির সাথে শর্ট সার্কিট হয়ে যায় থ্রু PMOS. Then we can get output 1, and at that time actually current flows from the VDD and charge this capacitance CL, right? The load capacitance বলি আমরা, অথবা যে আউটপুট ক্যাপাসিট্যান্স বলি, that capacitance become charged and is become fully charged, right? Gradually it starts from 0 and gradually charge up to VDD, right? Because VDD এর সাথে এটা শর্ট সার্কিট হয়ে যায়, সো এটা ক্যাপাসিটরটা VDD তে চার্জ হবে, ফুল চার্জ। এখানে আমি দিয়েছি VCT, right? It's a function of time and is a current flowing from power supply VDD to the capacitor is I, function of T, because the current is not constant, right? তোমরা অনেকে হয়তো মনে করতে পারো এটা VDD, তো আসলে এটা কি বলে, এটা DC সাপ্লাই, so the current should be DC, but actually not, right? তুমি দেখো এই যে কারেন্ট, যদিও ভোল্টেজ ইজ এ DC পাওয়ার সাপ্লাই, কিন্তু এখানে ক্যাপাসিট্যান্স লাগানো আছে, তাহলে এখানে এটা এখানে PMOS এর ভিতর দিয়ে যখন আসবে, ফ্লো করবে, তখন এটা আর আছে, এখানে একটা আর এখানে এটা সি, এটা RC সার্কিট হয়, রাইট? ডিসি পাওয়ার সাপ্লাই যদি তুমি RC সার্কিটকে লাগাও, তাহলে সেটা যে কারেন্ট ফ্লো করে, দ্যাট কারেন্ট ইজ নট ডিসি কারেন্ট, রাইট? তোমরা দেখেছো না এক্সপোনেনশিয়াল কারেন্ট, এক্সপোনেনশিয়াল ফর্ম, সো দ্যাট মিনস অ্যাকচুয়ালি AC কারেন্ট। ইনিশিয়ালি ক্যাপাসিট্যান্সের কোনো চার্জ থাকে না, সো জিরো ভোল্টেজ এখানে, সো there will be high current will be flowing here. তারপরে যখন এখানে এই ক্যাপাসিটরটা যখন ফুললি চার্জ হয়ে যাবে, তখন এখানে there will be no current, so that means the current is a function of time. That's why আমি এখানে I of T লিখেছি, and the same here is a voltage at VC. এই ক্যাপাসিটরটা যে চার্জ হবে, the initial voltage is 0
VCT is 0 at time t equal to 0. তারপরে তুমি যদি বেশ কিছুক্ষণ রেখে দাও, so this capacitor will be fully charged, so that means this VCT will be is equal to VDD, ফুল চার্জ হয়ে যাবে। এটা হবে কখন? যখন আউটপুট 1, the Y bar will be 1 because VDD is short circuited, and you see here is a disconnected, তার মানে N network, NMOS is disconnected from the power supply and also from the output, so there will be no current flowing through N network. And the figure 3, এখানে দেখো in figure 3 যখন output will be connected to the ground, when N network will be on or P network will be off, P network যখন off হবে, then VDD will not be connected to the output. VDD যখন no connection with the output, then what will happen? The N network will be connected to the ground, so the charge capacitor, the capacitor is the CL, was fully charged at VDD, that will be discharged through the N network to the ground. Now output থেকে আউটপুটের যে ক্যাপাসিটরটা চার্জ হয়েছিল ফুল চার্জ, that will be discharged, এটা ডিসচার্জ হয়ে যাবে N নেটওয়ার্কের ভিতর দিয়ে। আর we know that the N network will be on during this time, and then output, the capacitor fully discharged হয়ে যখন যাবে, then output will be 0, right? আমরা 0 or 1, তাহলে this is figure 2, আমরা output will get 1, and then figure 3 the output will be 0. So now you see, during this output 0, the power supply is not connected. You see the VDD is disconnected here, so no power is coming from the supply. And you see the original supply, look at the figure 1, there is only one power supply, VDD. So this supply system will provide the power during only the positive cycle, and যখন output positive, at that time the power will be supplied by the source. But during the output 0, there will be no power supply from the source, right? Because it's disconnected. Now we need to calculate that how much power is supplied by the source during this time, right? When during the positive cycle, or during the time when output is 1, that is the time the power is supplied by the source, right? তো আমরা এটা যদি ক্যালকুলেট করতে চাই, আমাদের how much power will be supplied by the source. So this is, we have a power VDD power supply here, and we have a current I of T flowing from the supply, and the capacitor CL will be charged, and the voltage will be VCT. So we'll consider these parameters, and we'll calculate the power delivered by the source. And এখানে আমি যা যা বলেছি সেগুলি লেখা আছে, তোমরা হয়তো পড়েছো অলরেডি, আমি আরেকবার দেখি। It says figure 2, P network is on and N network is off, so the current I of T will flow from VDD, and the capacitor CL will be gradually, right? It's gradually charged up to voltage VDD. The output Y bar will be high, that means 1. In figure 3, the P network is off and N network is on, right? So তোমরা দেখেছো যে আমরা যে কথাগুলি আমি বলেছি সেগুলি লিখেছি এখানে। And figure 2, now আমরা এখন figure 2, যে how much power was delivered by the source. In figure 2 দেখো এখানে it says power is delivered by the source VDD, and during only in figure 2, right, when the output is high, and the equation will be, and that will be is a P D, আমরা P delivered বলেছি, P D বলছি এখানে, and the power delivered actually 1 over T, that তোমরা already করেছো equation, is average power, right? Average power equation 1 over T, and 0 to T VDD I of T dt. This is equation number 1, right? This is the power delivered by the source. তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে চাই। আমরা জানি during this time, right, when the capacitor will be, the capacitor will be charged at the highest voltage VDD, right? Capacitor charge হবে during time 0 to T,
তো এই টাইমে কিরকম হবে দেখুন, হাউ মাচ উইল বি চার্জ, আমরা ইকুয়েশন উই নো দ্যাট I of t is equal to CL dV t by dt, right? CL আমি দিয়েছি ক্যাপাসিটরের নাম, CL হলো ক্যাপাসিটর, এটা তুমি জানো, রাইট? I of t is equal to C dV by dt, right? আমরা সেটা ইকুয়েশন ইউজ করেছি এখানে, নাম্বার 2. So now replace this I of t in equation 1 and put this one, right? So we get power delivered is equal to 1 over t. আমরা এখানে দেখো I of t এর জায়গায় এগুলি বসিয়ে দিয়েছি, and you know that's a simplification, and this VDD is a constant here, right? Constant টার্মটা আমরা বাইরে নিয়ে যাই, 1 over t VDD, আর CL ও constant, এখানে CL এটাও আমাদের বাইরে চলে যাবে, and now we have a only variable is VCLT, right? আর একটা d থাকে এখানে, আর এই dt is cancelled, right? So আমরা এখানে যদি ডিফারেন্ট ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এটা পাই VC, ও এখানে একটা টি দিতে হতো, রাইট? CL এখানে ইজ ওকে, 0 থেকে t, রাইট? তাহলে উইল BCL t is equal to time t, the capital T, আর t is equal to 0, right? বুঝতে পেরেছো, রাইট? This equation. So and so we have a BDD এর পর্যন্ত আসলো। এখন দেখো VCL at time t is equal to the full t হয়, তার ফুল সাইকেল, একটা পুরো সাইকেল যদি আমরা ওটাকে অন করে রেখে দেই তাহলে VCLটা will be charged at a voltage VDD, আর at time t equal to 0 capacitor voltage was 0, so এটা 0, so আমরা এটা পেলাম ইকুয়েশন। তাহলে দেখো এখানে আমাদের ইকুয়েশনটা কি হলো, CL VDD স্কয়ার বাই t, হ্যাঁ, আমরা ইকুয়েশন নাম্বার 3 লিখলাম। তাহলে এটা হলো পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স, এই পরিমাণ পাওয়ার ডেলিভার করেছে সোর্স। কিন্তু আমরা জানি যে পাওয়ার ডেলিভার যখন করেছে, দেন দ্য ক্যাপাসিটর, হোয়ার ইজ দ্য পাওয়ার, right? If we look at here, when the power was delivered by the source, the sum of the power actually lost in P network. We know that there is a resistance in the transistor here in the P network. P networker ভিতরে যে ট্রানজিস্টর গুলি অন থাকবে, ওই ট্রানজিস্টরের ভিতরে তো রেজিস্ট্যান্স আছে, and that resistance will consume some power, আর বাকি পাওয়ারটা কি হবে, that power will be stored here in the capacitor, right? এখন আমরা বের করব যে, আমরা অলরেডি বের করেছি how much power is delivered by the source VDD, and এখন আমরা দেখব how much power is stored in the capacitor CL, ক্যাপাসিটরে কতটা পাওয়ার স্টোর করে আমরা জানি ইকুয়েশন, এটা আমরা দেখো, তোমরা জানো যে হাফ CV স্কোয়ার ইকুয়েশন পড়েছো, তাই না? 1/2 C and VDD স্কোয়ার, এটা হলো এনার্জির ইকুয়েশন, the energy is stored in the capacitor, এটা। কিন্তু আমি যদি পাওয়ার করতে চাই, then we have to divide it by T, আমি সেজন্য সামনে একটা 1/T দিয়েছি in order to make it power, right? PS. So this amount of power is stored in the capacitor, right? So now you can see the stored capacity, the stored power, right? 1/, now look at the equation 3 and 4, দেখো এটা CL VDD square divided by T, this term is same as this one, but there is a half, একটা হাফ আছে এখানে, so that means এটার হাফ actually stored power, তার মানে ক্যাপাসিটরে স্টোর করেছে যে পরিমাণ পাওয়ার, that is half of the delivered power in equation 3, এটা আমরা বলেছি। এখন comparing PD and PS, we know that PD minus PS equal to half of 1/2T CL VDD square. So তাহলে এই পরিমাণ পাওয়ারটা কোথায় গেল, this PD is the delivered power আর PS is the stored power, তাহলে what is the remaining power, এই পাওয়ারটা কোথায়, that is the lost power. So delivered and stored, আমি যে পরিমাণ ডেলিভার করেছি আর বাকি, আর some of the power is stored in the capacitor, so the remaining power, so this amount of power is actually dissipated in the P network, right? P নেটওয়ার্কের ভিতরে যে ট্রানজিস্টরগুলি অন থাকবে, যে ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, there is a resistance, so that resistance will consume some power, and that is this much.
1 by, right? Actually, that is a half. If you look at the equation, there is half of the power. So, total power যেটা আমরা delivered পেয়েছি from the supply, তার half is stored in the capacitor, আর বাকি half is dissipated in the PMOS. And then we'll see what will happen to this stored power. এই stored powerটা কি হবে? Okay, says the total power loss during one cycle is delivered power is 1 over T, this much, and PD. Okay, okay, আমি মনে আরেকটু এখানে বলতে হতো, I forgot to mention that. নাকি বলেছি, and the network. Okay, so now what will happen to the stored power? Stored power, half of the stored power কি হবে? দেখো এখানে look at the figure 3. So far আমরা পেয়েছি যে delivered power যেটা, right? Delivered power half will be lost in the P network, and that is disconnected in figure 3, and the stored power is half. সেই হাফটা কি হবে? When we'll turn on the N network, আমরা যখন N নেটওয়ার্কটা অন করব, দেখো তখন কি হবে? N network যখন অন হবে, then the output will be short circuited to the ground, and this capacitor will be discharged through the N network. তাহলে এখানে যে stored powerটা আছে, that power will be going through the N network. এই পাওয়ারটা কোথায় যাবে? This power will be dissipated in NMOSes. যখন আমরা NMOS গুলি অন করব, NMOS এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, তো কারেন্ট ফ্লো করবে, এই স্টোরড ক্যাপাসিটর থেকে কারেন্ট ফ্লো করবে থ্রু দ্যাট NMOS, and NMOS will consume some power, and that power will be the loss power in the N network. তাহলে দেখো, half of the power is actually lost in the P network, and half of the power is stored, and that was lost in the N network. তার মানে যে পরিমাণ পাওয়ারটা আমাদের সোর্স থেকে ডেলিভার করেছে, তার হাফ, অর্ধেকটা আমাদের পি নেটওয়ার্কে লস হয়, আর বাকি অর্ধেক এখানে স্টোর করা থাকে। আর সেই স্টোর করা যেটা, সেই স্টোর করা পাওয়ারটা আবার লস হয় এন নেটওয়ার্কে যখন আউটপুটটা 0 হয়। তার মানে টোটাল পাওয়ার অ্যাকচুয়ালি ফর ওয়ান সাইকেলের জন্য, এক সাইকেলের জন্য টোটাল পাওয়ার লস অ্যাকচুয়ালি যে পরিমাণ পাওয়ারটা ডেলিভার করা হয়েছে, রাইট? সো দ্যাট ইজ দ্য ডেলিভার্ড পাওয়ার ফর ওয়ান সাইকেল। আমরা বের করেছি যেটা, দ্যাট ইজ দিস ওয়ান, CL VDD square by T. This is for one cycle, right? Sir, total power sir is loss এর ব্যাপারটা ক্লিয়ার হয়নি স্যার, আরেকবার একটু বলবেন যদি স্যার। বলছি যে আমরা কতটা পাওয়ার সাপ্লাই হলো, ডেলিভার করলো যে সোর্স তো ভিডিডি, সোর্স থেকে পাওয়ার ডেলিভার করলো কতটা, CL VDD square by T না, এটা তো এই পাওয়ারটা ডেলিভার করার পরে দেখো, ডেলিভার যখন করেছে তখন ক্যাপাসিটরটা চার্জ হয়েছে, ক্যাপাসিটর চার্জ, কিন্তু ক্যাপাসিটর যে পরিমাণ পাওয়ারটা সে চার্জ হয়েছে মানে কি স্টোর করেছে, তা যে পরিমাণ পাওয়ার সে স্টোর করেছে, দেখা গেল যে স্টোর যেটা করেছে, যেটা ডেলিভার করেছে তার অর্ধেক, রাইট? মনে করো 10 ওয়াট যদি সে ডেলিভার করে থাকে, তুমি দেখবা স্টোর হয়েছে 5 ওয়াট, তাহলে বাকি 5 ওয়াট তাহলে গেল কোথায়? তাহলে সেটা লস হয়েছে। লস কোথায় হয়েছে? তাহলে লস হয়েছে তাহলে পিমোসের ভিতরে, কারণ পিমোসের ভিতর দিয়ে যখন কারেন্ট আসছিল তখন এখানে পিমোসের ভিতরে রেজিস্ট্যান্স আছে, তো তাই সেই রেজিস্ট্যান্সে কারেন্ট, রেজিস্ট্যান্সের ভিতর কারেন্ট যাবে, তাহলে লস হবে, বুঝেছো? তারপরে যেটা স্টোর হয়েছে সেই স্টোর থেকে দেখো আবার থার্ড ফিগার 3-তে যেটা স্টোর হলো, মনে করো 10 ওয়াটের ভিতরে 5 ওয়াট তো স্টোর হলো, আর 5 ওয়াট পিমোসে লস হলো। আচ্ছা, যে 5 ওয়াট আমরা এই ক্যাপাসিটর স্টোর হয়েছে, সেই 5 ওয়াট পাওয়ার আবার এনমোসের ভিতর দিয়ে ফ্লো করবে কারেন্ট, তাহলে সেই 5 ওয়াটটা লস হবে কোথায়? গ্রাউন্ডে তো আর লস হবে না, গ্রাউন্ড তো আর পাওয়ার নেয় না, তাহলে সেটা লস হবে হলো এনমস যেগুলি অন থাকবে, তার ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, দ্যাট উইল বি consuming the power,
যে পাসওয়ার্ড, বাকি পাসওয়ার্ডটা এনমস এর ভিতরে লস হবে, রাইট? এনি আদার কোশ্চেন? স্যার আর কোনো কোশ্চেন আছে? এখানে যে পাওয়ার ডেলিভার বা পাওয়ার লসের যে ব্যাপারটা, এখানে কি নাম্বার অফ ট্রানজিস্টরের উপর কোনো কিছু ডিপেন্ড করবে, যে আমার যদি এই কটা পিমস থাকে তাহলে আমার এই পরিমাণ পাওয়ার ক্যাপাসিটর অ্যাবজর্ব করবে, বা এই কটা এনমস থাকলে এই পরিমাণ পাওয়ার আমার লস হবে, এইটা কি কোনো ডিপেন্ড করবে কিছু স্যার? না, এটা হলো পুরো নেটওয়ার্কে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেবে দুইটা। ও আচ্ছা আচ্ছা। কারণ ভাগ করে না যদি করে, তাহলে দেখো তুমি যদি উপরেরটা যদি বেশি পাওয়ার নিয়ে নেয়, তাহলে তো ক্যাপাসিটর কম পাওয়ার না চার্জ স্টোর করবে, জি স্যার। তখন তো এন নেটওয়ার্কে সে সাপ্লাই দিতে পারবে না। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? সেম সিমেট্রিক, তো সার্কিটটা সিমেট্রিক না, যার ফলে উপরে যে পাওয়ার লাগবে নিচেও সেম পাওয়ার লাগবে। এনি আদার কোশ্চেন? স্যার আমরা তো জানি স্যার পিমস এনমস থেকে দ্বিগুণ সাইজের হয়, তো যেই পাওয়ারটা লস যাচ্ছে সাইজের উপরে তার ডিপেন্ডেন্সি কোনো নাই। পিমসে তো বেশি হ্যাঁ, তুমি মনে, হ্যাঁ তুমি দ্বিগুণ কেন করেছিলাম মনে আছে? দ্বিগুণ করেছিলাম কেন? দ্বিগুণ করলে রেজিস্ট্যান্স অর্ধেক হয়ে যায় না? জি স্যার। তাহলে তো দ্বিগুণ স্যার করেছিলাম তো, হ্যাঁ দ্বিগুণ করেছিলাম তো রেজিস্ট্যান্স কমানোর জন্য। রেজিস্ট্যান্স কমালে তো তোমার পাওয়ার কমে যাবে। ওইটা আমরা তো ওই দ্বিগুণ করেছিলাম তো পাওয়ার যাতে সেম হয় দুই পাশেই, সেটা করার জন্যই তো করেছিলাম। জি স্যার। দ্বিগুণ না করলেই বরং পাওয়ার বেশি কম হয়ে যেত। হ্যাঁ, আর পিমস মনে আছে তোমার? পিমস কিন্তু সবসময় দ্বিগুণ করতে হয় না, অনেক সময় এনমসও দ্বিগুণ করতে হয়। সেটা হলো সার্কিটের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে। ইনভার্টারের সময় শুধু পিমস দ্বিগুণ করতে হয়, কারণ এক ইনভার্টারে একটা পিমস একটা এনমস। কিন্তু যখন তুমি বড় সার্কিট তৈরি করবে, তখন তো ইজ নট নেসেসারি যে দ্বিগুণ করতে হবে। অনেক সময় পিমস 3 গুণ করতে হতে পারে, তখন এনমস আবার 5 গুণও করতে হতে পারে। হ্যাঁ, ডিপেন্ডস অন দ্য অ্যারেঞ্জমেন্ট। আমরা ক্লাসে করেছিলাম, মনে হয়তো নাই অনেক, তারপর আবার আমরা যখন আবার ক্লাসে যাব ক্লাসে দেখাবো। Right? Any other question? Okay, না থাকলে আমরা নেক্সটে যাই। তাহলে দেখো এটা, তাহলে টোটাল পাওয়ার, তাহলে আমরা লস আমরা বলবো তাহলে যে পরিমাণ পাওয়ার লস এন মসে হয়েছে আর পি মসে, তার মানে দুটা যদি আমরা অ্যাড করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের টোটাল পাওয়ারটাই হবে যে পাওয়ারটা ডেলিভার করেছিল, অ্যান্ড দ্যাট ইজ দিস ওয়ান ওভার টি সিএল ভিডিডি স্কোয়ার, তাই না? যে ডেলিভার্ড পাওয়ারটাই তো লস পাওয়ার। এখন এই ডেলিভার পাওয়ার, এখন আমরা 1/t মানে কি? 1/t মানে তো আসলে ফ্রিকোয়েন্সি, তাই না? 1/t মানে ফ্রিকোয়েন্সি, তাহলে আমাদের টোটাল পাওয়ারটা লস অ্যাকচুয়ালি দেখো FS CL VDD স্কোয়ার। সো দিস ইজ দ্য ইকুয়েশন, পাওয়ার লসের ইকুয়েশন। কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ একটা নতুন একটা ফ্যাক্টর এখানে উই নিড টু অ্যাড, অ্যান্ড দ্যাট ইজ কল্ড আলফা। is called the alpha কে আমরা বলি অ্যাক্টিভিটি ফ্যাক্টর। আমরা বলেছি এখানে অ্যাক্টিভিটি, ACTIVIT, অ্যাক্টিভিটি ফ্যাক্টর। অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কি? মনে করো আমরা তুমি যদি কনসিডার করো একটা ইনভার্টার সার্কিট, ইনভার্টারে তুমি যদি একটা সিগন্যাল ইনপুটে দাও, আউটপুট আর ইনপুট একই ফ্রিকোয়েন্সিতে রান করে, রাইট? তাহলে এই ক্ষেত্রে তোমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি আর আউটপুটের ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি সেম। যদি এরকম হয়, দেন ইজ আলফা উইল বি 1। দুটার যদি সেম হয়ে যায় তখন আলফা উইল বি 1। So that may PD will be same as this one equation, alpha লাগবে না। But if you look at, consider for example তুমি AND গেটে যদি দেখো, রাইট? তুমি কনসিডার করো AND গেটে, আমরা যদি 2 ইনপুট AND গেট কনসিডার করি, আমরা এখানে দেখাই নাই অ্যাকচুয়ালি আমাদের এটা, this is the last I think, আমরা যদি 2 ইনপুট AND গেটে দেখাই, okay, okay, I will close this, I will see the other one.
দেখো এগুলি দেখা দরকার নেই, তুমি দেখো ট্রুথ টেবিল দেখো 2 input NAND gate. Can you see the truth table of the NAND gate here? The next lecture. দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. Yes, sir. হ্যাঁ, এখানে দেখো ট্রু ইনপুট NAND গেটের ট্রুথ টেবিল তুমি যদি দেখো, দেখো জিরোটা কতক্ষণ থাকে দেখেছো? জিরো থাকে অনেকক্ষণ ধরে, জিরো থাকে, তারপর একবার 1 হয়, রাইট? বাট ইউ সি দিস আউটপুট, না ইনপুটের ফ্রিকোয়েন্সির সাথে আউটপুটের ফ্রিকোয়েন্সি তো সেম না, right? Input frequency and output frequency is different. So in this case, activity factor, the alpha আমরা বলেছি, alpha is different, right? This is activity factor alpha. এই আলফাটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তাহলে, so now আমরা দেখি alpha actually is different other than the inverter. ইনভার্টারের ক্ষেত্রে শুধু alpha is equal to 1, আর all other circuits, for any circuits we consider করো, the alpha will be different. And কিন্তু আলফাটা আমরা কি করে বের করতে পারি? So now we need to calculate alpha for other circuit, right? অন্য সার্কিট, কারণ তোমাকে তো you have to consider so many circuits, right? So many complicated circuits is not an inverter other than inverter, right? So যে কোনো সার্কিটে যদি তুমি যদি আলফা না জানো তাহলে তুমি পাওয়ার বের করতে পারবে না, কারণ পাওয়ারের ইকুয়েশনের ভিতরে আমাদের আলফা রয়েছে, right? So we need to calculate the alpha. So this is very important factors, and other things are very easy, right? So the equation, you have seen that only frequency of the signal and capacitor and VDD square, right? So আমরা VDD square সবসময় দেওয়া থাকে, সাপ্লাই ভোল্টেজ দেওয়া থাকবে। তুমি যখন ক্যালকুলেশন করবে পাওয়ার ক্যালকুলেশনের সময় তোমার একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সিও দেওয়া থাকে, আর সাপ্লাই ভোল্টেজও দেওয়া থাকবে, আর তোমাকে শুধু বের করতে হবে ক্যাপাসিট্যান্স আর হলো অ্যাক্টিভিটি ফ্যাক্টর। ক্যাপাসিট্যান্স বের করাটা আমরা অলরেডি ক্লাসে শিখেছি, আরও একবার দেখাবো ক্লাসে পরে যখন আমরা ক্লাস খুলবে। সো আমরা এই আউটপুট ক্যাপাসিট্যান্স কি করে বের করতে হয় সেটা, সেই ক্যাপাসিটর বের করতে হবে আমাদের, সো ইজি। আর হলো অ্যাক্টিভিটি ফ্যাক্টর লাগবে পাওয়ার ক্যালকুলেশন করতে গেলে। দ্যাট মিনস দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা কিভাবে বের করা যায়? সিম্পল সার্কিট হলে ইজ সো সিম্পল। অ্যান্ড দেখো এখানে আমি একটা ফর্মুলা দিয়েছি, অ্যাক্টিভিটি ফ্যাক্টর আলফা is actually calculating by using the multiplication of the two probability. Probability of output is equal to 0 multiplied by probability of output is equal to 1. তার মানে কি, যে কোনো একটা সার্কিটের আউটপুটটা 0 হওয়ার প্রবাবিলিটি কত আর 1 হওয়ার প্রবাবিলিটি কত, সেটা যদি তুমি জানো তাহলে তুমি সেই দুটোকে মাল্টিপ্লাই করে এটার প্রবাবিলিটি বের করতে পারবে। Right? If you look at the first line is so simple, right? কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল না only for NOT gate or inverter. ইনভার্টারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। ইনভার্টারে যদি তুমি এই ফর্মুলা ইউজ করো তাহলে অ্যাক্টিভিটি হয়ে যাবে, অ্যাক্টিভিটি ফ্যাক্টর হয়ে যাবে এখানে 1/2, কারণ আউটপুট 0 হওয়ার প্রবাবিলিটি হাফ, আউটপুট 1 হওয়ার প্রবাবিলিটি 1/2, তাহলে দুটো গুণ করলে 1/4 হয়ে যাবে। So that is wrong, right? For inverters, inverter এই ফর্মুলা ইউজ করা যাবে না। All other circuits we can use this same formula. এখন এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করতে পারি। If you look at, okay, now আমরা একটু এক্সাম্পল দেখে আসি, right? Look at here, probability of output is equal to 0, probability of output is equal to 1. এটা যদি করতে চাই, আমরা এই ফর্মুলাটা ইউজ করতে চাই, তাহলে দেখো আমরা যদি 2 input এক্সাম্পল দেখো, 2 input AND gate. If we look at the 2 input AND gate, and this is the truth table AB, right? Input AB in the left side and output is outside. তাহলে দেখো এখানে আউটপুটের 0 হওয়ার প্রবাবিলিটি কত? এখানে probability of output is equal to 0 is 3. টোটাল 4 কম্বিনেশনের ভিতরে 3 বার 0 আর একবার 1, তাহলে 0 এর প্রবাবিলিটি হবে 3/4, আর 1 এর প্রবাবিলিটি 1 হওয়ার প্রবাবিলিটি is 1/4. Do you understand this probability?
স্যার এই পার্টটা আরেকবার একটু বুঝাইতেন। আমি বলছি দেখো এই যে ট্রুথ টেবিলের ভিতরে এ বি তুমি এই সাইডে দেখতে পাচ্ছ, ট্রুথ টেবিল তো বুঝতে পেরেছো? জি ট্রুথ স্যার। টেবিলের ভিতরে 0 কয়বার এসছে দেখো তো, 0 3বার এসছে 3বার। আর 1 আসছে একবার। তাহলে তুমি যদি প্রবাবিলিটি করেছো না কোথায় আর্টস না হাই স্কুলে, তাহলে তুমি যদি এই প্রবাবিলিটি দেখো আউটপুট এই যে ওয়াইটা 0 হলো কয়বার, 4বারের ভিতরে 3বার হয়েছে না 0। জি স্যার। তাহলে হ্যাঁ, তাহলে তুমি লেফট সাইডে দেখো এই যে প্রবাবিলিটি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 ইনটু প্রবাবিলিটি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে 0 হয়েছে 4বারের ভিতরে 3বার আর 1 হয়েছে 4বারের ভিতরে একবার। তাহলে 1 হওয়ার প্রবাবিলিটি হলো 4-এর 1, 1/4। আর আউটপুট 0 হওয়ার প্রবাবিলিটি হবে 4/3। তাহলে সেটা আমরা লিখেছি যে লেফট সাইডে দেখো 3/4 into 1/4। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি দ্যাট উইল বি দ্য প্রবাবিলিটি, নো দ্যাট উইল বি দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর ফর 2 input AND gate 3/16। হ্যাঁ, আচ্ছা আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল। হ্যাঁ বলো। না স্যার আরেকটা এক্সাম্পলও দেখো তুমি, এই যে অর গেট দেখো, 2 input অর গেট, এবং রাইট সাইডে যদি দেখো এ বি, আমরা তুমি এটা তো জানোই 0 0 0 1 1 0 এর লেফট সাইড, আর আউটপুট হলো অর গেটের ক্ষেত্রে আউটপুট উইল বি 0 ইন কেস অফ 0 0 ইনপুট, আর অল আদার আউটপুট 0 1 এর জন্য 1 1 0 1 1 1 এর জন্য 1। তাহলে এখানে দেখো 0-র প্রবাবিলিটি কত, আউটপুটে 0-র প্রবাবিলিটি হবে 4বারের ভিতরে একবার, তার মানে 1/4। 0-র প্রবাবিলিটি হলো 1/4। তাহলে আমরা এখানে লিখেছি দেখো প্রবাবিলিটি অফ y ইকুয়াল টু 0, এটা হলো 1/4। আর প্রবাবিলিটি অফ y ইজ ইকুয়াল টু 1, আউটপুট 1 আর প্রবাবিলিটি কত, 4বারের ভিতরে 3বার 1 হয়েছে, তার মানে 4/3 হলো 1। তাহলে probability of y is equal to 1 equal to 3/4, right? তাহলে এখানে এখন মাল্টিপ্লাই করো 3/16, so that will be the activity factor, right? Any question, anybody? This is very important, right? আমরা এটা না জানলে পরে মুভ করতে পারবো না। তার মানে তুমি যে কোনো একটা বুলিয়ান ইকুয়েশন অথবা সার্কিট থাকলে ফার্স্ট ইউ হ্যাভ টু মেক এ ট্রুথ টেবিল, আর ট্রুথ টেবিলের ভিতরে তুমি যতগুলি 0 পাবে আর যতগুলি 1 পাবে সেখান থেকে তুমি প্রবাবিলিটি বের করতে পারবে, রাইট? এবং সেই প্রবাবিলিটি এখানে যদি মাল্টিপ্লাই করো and that will be the activity factor. Any question? আর কোশ্চেন থাকলে তোমরা কোনটা ইনভার্টার সার্কিট স্যার, ইনভার্টারে করা যাবে না, ইনভার্টার মনে রাখতে হবে এটা 1। আমি এখানে দেখো রেড কালার দিয়ে লিখেছি, ওইটা করা যাবে না, ওটা করতে গেলে রং অ্যান্সার আসবে, এই জন্য আমরা ওটাকে 1 বলবো। কেন 1 বলবো? কারণ হচ্ছে তুমি যদি ইনপুটে যা দেবে, ইনপুটের সিগন্যাল যদি চেঞ্জ করো তোমার আউটপুটে শুধু চেঞ্জ হবে, অন্য আর তো চেঞ্জ হবে না। চেঞ্জ হয় না স্যার, শুধু ইনপুট যদি তুমি ইনপুট, কিন্তু দেখো তুমি অ্যান্ড গেটে দেখো তুমি ইনপুট চেঞ্জ না করলেও লুক এট হিয়ার, দেখো তুমি অ্যান্ড গেটের ক্ষেত্রে তুমি এ ইনপুট 0 0 রেখেছো না, নিচের দিকে দেখো নিচের দুইটা এ ইনপুট তুমি দুটাতেই 1 রেখেছো, দেখো এই ইনপুট তুমি দুটাতেই 1 1 রেখেছো, বাট আউটপুট ইজ চেঞ্জিং, 0 আর 1 দুটো চেঞ্জ হয়েছে। আবার তুমি বি ইনপুটে দেখো প্রথম দুইটাতে যদি দেখো 0 আর 1 রেখেছো, বাট আউটপুট রিমেইন সেম। কিন্তু যদি তুমি ইনভার্টারকে কনসিডার করো, ইনভার্টারের ক্ষেত্রে তুমি যদি আউটপুট একই রেখে দাও ইনপুট অলওয়েজ সেম থাকবে। আবার তুমি ইনপুট যদি চেঞ্জ করো আউটপুট এক্স্যাক্টলি অপোজিটলি চেঞ্জ হবে, তার মানে তোমার ফ্রিকোয়েন্সি তো সেম থাকছে না। বুঝতে পেরেছ যে ফ্রিকোয়েন্সি একই থাকে ইনভার্টারের ক্ষেত্রে, এই জন্য ইনভার্টারের ক্ষেত্রে আলফা 1 হবে, এটার কোনো চেঞ্জ হবে না। সো উই হ্যাভ টু কিপ ইট 1, এবং ওটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আর অল আদার সার্কিট, এবং এটা শুধুমাত্র ইনভার্টারের জন্য, আর এই যে ফর্মুলা আমরা ইউজ করছি এটা অল আদার সার্কিটের জন্য।
এখন দেখো আমরা এই ফর্মুলাটা কেন লিখলেন স্যার? প্রবাবিলিটি অফ আউটপুট 0 ইনটু 1 মাইনাস, হ্যাঁ দেখো আমরা প্রথম ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি কিনা। তুমি তো জানো যে প্রবাবিলিটি অফ 0 আর প্রবাবিলিটি অফ 1 এই দুটো যোগ করলে কত হয়? 1 হয় না? জি স্যার। এটা 1। তাহলে আমরা যদি দেখো প্রবাবিলিটি অফ, আমরা প্রথমটুকু ঠিক রেখেছি, প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 0 রেখেছি, কিন্তু সেকেন্ড টার্মটাকে আমরা 1 এর জায়গায় আমরা প্রবাবিলিটি অফ 0 লিখেছি 1 মাইনাস প্রবাবিলিটি অফ আউটপুট ইজ ইকুয়াল টু 0। এটাও তো হতে পারে, করা যায় না? হ্যাঁ, সেম থিং আমরা অন্যভাবে লিখেছি, কারণ আমরা হয়তো অনেক সময় আমাদের একটা প্রবাবিলিটি জানা থাকবে, তখন তুমি সেই একটা দিয়েই করা যায়। মনে করো তুমি প্রবাবিলিটি অফ 1 তুমি জানো না, তুমি শুধু প্রবাবিলিটি অফ 0 জানো, then we can use this formula, this second line, probability of output is equal to 0 and 1 minus probability of output is equal to 0. That will give the same answer. আবার মনে করো তুমি probability of 1টা জানো, তুমি 0টা জানো না, তখন তুমি থার্ড লাইনটা ইউজ করবে, probability of output is equal to 1 into এটাকে একইভাবে 1 minus probability of output is equal to 1, right? The same thing, একই ইকুয়েশনকে আমরা 3 ভাবে লিখতে পারি। তো দেখো আমরা এখানে ক্যালকুলেশনও করেছি সেকেন্ড নর গেটের, না অর গেটের ক্ষেত্রে। অর গেটে আমরা এখানে বের করেছি প্রবাবিলিটি অফ y is equal to 0 আর প্রবাবিলিটি অফ 1 is equal to y is equal to 1। এটা আমরা বের করেছি 1/4 ইন্টু 3/4, এটা মাল্টিপ্লাই করে আমরা এটা বের করলাম। কিন্তু এই জিনিসটাকেই আমরা অন্য ফর্মুলাতে যদি ইউজ করি, দেখো নিচের লাইনে এখানে প্রবাবিলিটি অফ y is equal to 0 into 1 minus probability of y is equal to 0। তো এটা কি হবে? probability of y equal to 0 হবে 1/4 into এটাকে আমরা 1 minus 1/4, তাহলে 1 minus 1/4 হলে 3/4। দেখো এটা সেম থিং, এখানে আমরা উপরে যেটা করেছি সেম জিনিস, এবং আউটপুট দেখো 3/16 এসছে, এক্স্যাক্টলি দ্য সেম, রাইট? তাহলে আমরা এইভাবে করতে পারি, right? Any question? আমরা এই পর্যন্ত রেখি, আমরা বাকিটুকু নেক্সট ক্লাসে পড়াবো। আমরা বাকিটা কমপ্লিকেটেড সার্কিট। বলো স্যার, ওই যে লেকচার 2 যেটা মানে 3 তারিখের যে ক্লাসটা, ওইটার রেকর্ডিংসটা হ্যাঁ বলো, তাহলে একটু ভালো হতো স্যার। রেকর্ডিং পাওনি? না স্যার। কেন? দিয়েছি তো, তুমি কি দেখতে পাও না? তা নাকি ভালো মানে কোয়ালিটি ভালো হয়নি? স্যার কোয়ালিটি না, মানে পাইনি স্যার আর কি দেখতে স্যার। লেকচার 2 মানে ক্লাস 2 যেটা আর কি 3 তারিখে যেটা হয়েছিল স্যার, হ্যাঁ ওইটার রেকর্ডিংসটা কিন্তু আমি তো দিয়েছি। আচ্ছা, সবাই কেউ কি পাওনি নাকি শেয়ারিং এ প্রবলেম হয়েছে তাহলে? আচ্ছা, আমি আবার ওকে, তাহলে আজকেরটা একসঙ্গে আবার শেয়ারিং আবার দিয়ে দেবো, তো সবাইকে দেখি অ্যাক্সেস থাকার তো কথা। আমি তো একই ফোল্ডারে রেখেছি, অতএব আমি ফোল্ডার সহ পুরো ফোল্ডারটা। আপনি স্যার মেইল করেছেন এটা, ওইটা একটু মানে ক্লাসরুমে এখানে আপলোড করে দিলে স্যার সবার জন্য ভালো হতো। না, আমি আপলোডই তো করেছি। আপলোড মানে কি? এটা তো রেকর্ডিং হয়ে ওদের এই যে গুগল ড্রাইভে থাকে, ওখানে তো আমি শেয়ার করেছি। তোমাদের সবাই তো ইমেল আমি ওখানে অ্যাক্সেস দিয়েছি, তাহলে সবাই শেয়ার করতে দেখতে পাও। হ্যাঁ স্যার, ওটা হচ্ছে সবাইকে মেইল গিয়েছে স্যার। ও মেল গিয়েছে যে আমি তোমরা অ্যাক্সেস করতে পারো, কিন্তু অ্যাক্সেস করেছো করতে পারো না? হ্যাঁ স্যার, পেয়েছি স্যার। সেকেন্ডটা পেরেছো? সেকেন্ড না স্যার, ফার্স্টের একটা দেখেছি স্যার। স্যার পিডিএফটা পেয়েছি দুইটারই, মানে 3 আর মানে না পিডিএফ পেয়েছি, কিন্তু স্যার রেকর্ডিংসটা পাইনি ক্লাস 2। না, তোমরা রেকর্ডিংটা আমি ইমেল করি নাই, রেকর্ডিংটা তো গুগল ড্রাইভে আছে, কিন্তু সেখানে তো অ্যাক্সেস দেওয়া আছে তোমাদের সবাই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আবার মেক শিওর করবো যে সবাই। বলো স্যার, আমাদেরকে যদি স্যার এই যে মিডের আগের যে লেকচারগুলো যদি মানে লেকচার পিডিএফ গুলো যদি একটু প্রোভাইড করতেন। পিডিএফ তো দিয়েছি স্যার, মানে পিডিএফ দিয়েছি না সবগুলো, আগের লেকচারগুলো দিয়েছি 1 উইক 2 উইক মানে একদম ফার্স্টের থেকে আর কি। ও তুমি বলছো যে আমরা ওই মানে ক্লাসে যেগুলি করেছিলাম মিডের আগে? জি স্যার। ও না, ওইগুলো তো আমার করা নাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠিক আছে দেখি ওইগুলি করে তাহলে আমি পাঠাবো। কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম বোধ হয়, কি বলে ওই আমি বইয়ের স্লাইড দিয়েছিলাম, যদিও ওগুলি অতটা ভালো না, আই ডোন্ট লাইক দ্যাট। ওকে ঠিক আছে, আমি ওগুলি তাহলে ইম্পর্টেন্ট টপিকসগুলি আমাকে জি, স্যার। দেখতে হবে। হ্যাঁ আমি আবার তাহলে পিডিএফ করে আবার পাঠাবো। জি স্যার। ওকে, এনি আদার কোশ্চেন? স্যার ক্লাস 2 আর আজকের রেকর্ডিংসটা একটু দিয়েন স্যার, আপলোড করে দিলে তাহলে একটু ভালো হবে স্যার।